কোথায় জানেন ভিতরে? তুমি আমাকে চেনো না? না না, আপনি কে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। তুমি এই লাইনে নতুন। তুমি রাজীব রাজকে উপরে জি ভাই, উপরে। গিয়ে বলো যে আমি শাহজাহান, আমি জার্নালিস্ট, আসছি। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি জিজ্ঞাসা করে আসছি। ওকে ওকে। হ্যাঁ হ্যালো। হ্যালো, হ্যাঁ আব্বা। কিরে, শুটিং শুরু করেছিস? এই তো আব্বা, এই দোয়া করো, শুরু করতেছি, রিহার্সাল শুরু করতেছি। আরে বাবা, দোয়া তো নিয়েই গেলি, এখন কি ডামি করছিস নাকি অরিজিনাল শুটিং? না, ডামি ডামি ডামি। হ্যাঁ, মনোযোগ দিয়ে কর, সব যেন ঠিকঠাক মতো হয়। না না না, সব কিছু মানে একদম শুটের মতো করেই আমরা দেখতেছি, একটা মানে মহড়া আর কি। হ্যাঁ, অযথা খরচ করিস না আবার। না না না, অযথা না, এর দরকার আছে। এই প্রসেসটা তো নাই নাই, এটা তো তোমার কাছ থেকে নেওয়া আব্বা। হ্যাঁ, এভাবেই শুটিংয়ে যাওয়া উচিত, সব কিছু প্রিপেয়ার করে তারপর আসল শুটিংটা করা উচিত। হ্যাঁ হ্যাঁ, এটাই। আর একটু সাবধানে থাকিস, গতবারের মতো যেন আবার লস না হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। রাখি তাইলে, দোয়া করো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি অনেক দোয়া করছি। হ্যাঁ, রাখলাম, খোদা হাফেজ। ঠিক আছে আব্বা, রাখি। আল্লাহ আমি গেটে আসছিলাম তো, আমাকে চিনতে পারেন। তা আমার নাম ভাই, আমি আপনাকে চিনি। আপনি হয়তো ভুলে গেছেন ভাই, সেই ছোটবেলায় আমাকে দেখেছেন। ছোটবেলায় দেখেছিলাম। কোথায়? 10-15 বছর আগে। 10-15? কোথায় দেখে আমার খেলা আসতেছে? আপনার বাবা বেলায়েত স্যার আচ্ছা, একটা মুভি বানিয়েছিল না, সোনার সংসার, সেখানে শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলাম আমি। ও হো, আচ্ছা, সেই শিশু শিল্পী তুমি। তুমি যে অ্যাক্টিংটা করেছিলে তখন সোনার সংসারে, মানে কান্নার যে রোলটা করেছিলে, এটা আমার এখনো মনে আছে। অদ্ভুত, একদম ন্যাচারাল ছিল। এবং তুমি যে এই বড় হয়েও এই মিডিয়াতে আবার কাজ করার জন্য এসছো, ভালো করেছো, ভেরি গুড। এবং আমি জেনে খুবই খুশি হলাম যে সেই তুমি, এই তুমি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আমি আপনাকে আরেকদিন দেখেছিলাম, এফডিসির সামনে দিয়ে গাড়ি করে যাচ্ছিলাম, শুটিং ছিল, ব্যস্ত ছিলাম দেখে আর নেমে দেখা করা হয়নি। তবে আজকে আমার সৌভাগ্য, আপনাকে আমি পেয়েছি, এই জন্য আর সুযোগটা মিস করতে চাইলাম না। আমি যদি জানতাম যে সোনার সংসারের সেই শিশু শিল্পী তুমি আজকে এরকম বড় তারকা রাজ, তাহলে তো আমি অন্যভাবে আসতাম বা তোমার সাথে অন্যভাবে আমি মিট করতাম। আচ্ছা যাক, আজকে আমি যে জন্য এসেছি সেটা হলো যে তোমার আমি একটা ইন্টারভিউ নেব। হ্যাঁ হ্যাঁ, ইন্টারভিউ তো অবশ্যই নেবেন, আপনি তো সবই জানেন আমার। তবে ভেতরকার বাহিরকার যে সকল খবরগুলো আছে, যেগুলো সবাই না জানে, সে সবগুলো আমি আপনাকে বলবো, আপনি একটু জাস্ট গুছায় নেবেন, এই আর কি। ঠিক আছে, তবে তোমার সাথে যে আজকে পরিচয়ের পরে যে সম্পর্কটা হলো, সেটার বাইরে আমি ফর্মালি অ্যাজ এ সাংবাদিক হিসাবে, অ্যাজ এ তুমি রাজীব রাজ হিসাবে কথাগুলি বলবো, তুমি উত্তর দেবে, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি শুরু করি তাহলে। আচ্ছা আচ্ছা, রাজীব রাজ, আপনার মানে শুরুটা কবে থেকে? শুরুটা তো হচ্ছে সেই হাই, শুটিং হয় নাকি? হ্যাঁ, আরে তোর তো দেখি বিরাট লাইন কাট রে, প্রথম দিনই তুই আমার শুটিং লয়ে এসেছিস। এটা তোর নায়িকা বানানো আমার 2 দিনের ব্যাপার। তুই মারা তোর নায়িকা খারাপ। আমি কুতকুত বাইরে ফোন দিতেছি। কেরা? কুতকুত বাই হ্যাঁ, কি খারাপ না। হ্যাঁ, ডিরেক্টর না প্রোডিউসার? এই বেটা, তুই ফোন দিয়ে টাইম পাস না, এখন আমি শুটিং স্পটে না। কুতকুত ভাই, আরে তোর নামে কইছে আমার নাম, তুই কুতকুত করে ডাকবি না? আমার নাম কুতবত বেটা, কুতবত। তুই কোথা থেকে কথা বলতেছিস? ভাই এই তো আমি এই তো ভাই ডাইন দিকে আপনার। এই ভাই আরেকটু এই পাশে। ও নাম তো দাও। এই বেটা, তোর না কইছি আমরা কুতকুত করে ডাকবি না? আমার নাম কুব্বত, বাপ মা আকিকা দিয়ে নাম রাখছে কুব্বত। ফাউল কুতানকা। হাই ক কুব্বত কো একবার কুতকুত। তোরে না মানে কেন যে তোর জায়গা দিয়েছিলাম আমি, এটা কারণে আমি খুঁজে পাই না। আচ্ছা কি জন্য আসিস?
তাজি বলে ফেল। ভাই ও আমার বান্ধবী, অ্যাক্টিং করবার লেগেছে। বাবা, ঠিক আছে, বেঁচে থাকো। এত বড় লম্বা তাল গাছ দেওয়া আমি কি করবো? আমি এত বড় নায়ক কই পাবো? তুই অ্যাক্টিং করার জন্য কারে লয়ে আইছিস? লম্বা নায়ক তো আছে। দু একজন আছে লম্বা নায়ক, কিন্তু বেশিরভাগই তো বাচ্চা নায়ক আমাদের ইন্ডাস্ট্রির। দু একজন যা আছে তা বাবা অ্যাক্টিং ভালো পারে না। আসো, আমি বাবা একদম একের মাল। আমি কোনো 2 নম্বরের মধ্যে নাই। যারা অ্যাক্টিং পারে না তাদের সাথে আমার কোনো কারবার নাই, বুঝতে পেরেছো? যাই হোক, তুমি একটা কথা বলো তো, তুমি কি নাচতে বা গাইতে পারো? নাচ গান পারো? হ্যাঁ, নাচতে পারি, গানও গাইতে পারি। নাচ দেখাবো আপনার একটু? এই মোবাইল আচ্ছা ভিডিও 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 আছে। আচ্ছা, তারা এই যে ভিডিও আছে। সুপার পেয়ে গেছি। চলো, আমার মতো খুব বাদ, মানে আমরা তো ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা চোখ দেখলে বুঝতে পারি। তোর চোখ দেখে আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু একটু বাজিয়ে দেখলাম আর কি। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি কি অ্যাক্টিং করো? অ্যাক্টিং? হ্যাঁ, অ্যাক্টিং করতে পারি। এই যে সাকিব খানের একটা দেখাবো করে, একটুখানি ছোট একটা সিন করে দেখায়। সাকিব খানের একটা সিনেমা আছে না, ওই যে আমার প্রাণের প্রিয়া, ওইখানে বিদ্যা সিনহা মিম আছে না, মিম তো নায়িকা ছিল। তো ওই সিনেমা আমার মুখস্থ, আমার খুব পছন্দের সিনেমা। ওখান থেকে আমি একটা ডায়লগ দিই। না না, অ্যাক্টিং করে দেখাতে হবে না, আমি বুঝতে পেরেছি। এখন তোমাকে একটা কথা বলি, শোনো, একদম সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু একটা কথা তোমাকে মানতে হবে। তুমি যদি আমার কথা যদি মানো, তাহলে তুমি ধাই করে উপরের দিকে উঠে যাবা, সুপার ডুপার হিট নায়িকা হতে পারবা। কিন্তু বাবা, ঠিক কথাটা কি জানো, আমার সিস্টেম মতো তোমাকে চলতে হবে, আমার সিস্টেমের বাইরে গেলে হবে না। দেখেন, আপনি যা বলবেন সেটাই করব। আপনি নাচতে বললে নাচবো, গাইতে বললে গাইবো, অভিনয় করতে বললে অভিনয় করব, কষ্ট করতে বললে কষ্ট করব, কিন্তু সিস্টেম করতে পারবো না। আমি বাইরে থেকে শুনছি এখানে নাকি অনেক সিস্টেম হয়, আপনারা নাকি সব সিস্টেম করেন। আমি সিস্টেমের বাইরের মানুষ। ওরে মারে, এ সিস্টেম সে সিস্টেম না বাবা, আমার সিস্টেম একদম কুব্বতীয় সিস্টেম। এটা আমার একদম ব্যক্তিগত সিস্টেম, ইন্ডাস্ট্রির অন্য কোনো সিস্টেমের সাথে সিস্টেমের মিল নাই। আমি তোমাকে একটু বুঝাই বলি, শোনো, তুমি একদম ইন্ডাস্ট্রিতে কাজ করবা আমার বোনের মতো। বোন, আমি তোমার ভাই, বোনের ইজ্জত রক্ষা করা ভাইয়ের কাজ না? আরে তোমার ইজ্জত আমি রক্ষা করব, তোমার ভাই হয়ে আমি থাকবো। কিন্তু বাবা, একটা কথা আছে, একটা জায়গা কোনো ছাড় নাই। কোথায় বলো তো? তুমি কাজ করার পরে যে রেমুনারেশন পাবা, মানে পেমেন্ট পাবা, সেটার 20% আমার, বুঝতে পেরেছো? এখানে কোনো ছাড় নাই, এখানে আমি একদম স্ট্রিক্ট, বুঝতে পেরেছো? আরো ভেঙে বলি, তুমি যদি 100 টাকা কাজ করে পাও, 80 টাকা তোমার, 20 টাকা আমার। রাজি? রাজি। রাজি আছে? রাজি আছি। ওকে, কিন্তু একটা কথা তোমাকে বলি, তুমি নাচতে পারো খুব ভালো, তাই না? গাইতেও পারো, আবার অ্যাক্টিংও পারো। তাহলে যে কাজটা করতে হবে, প্রথমে আজ থেকে আমি তোমার নামটা একটু চেঞ্জ করে দেবো। আমার মাথায় একটা আইডিয়া আসছে, তোমার নাম হবে আজ থেকে মিস নাইলা। নায়লা? ইয়েস। কিন্তু আমার নাম তো লায়লা। ওরে বাবা, রাখো তো তোমার সব নাম, তুমি তো বড় মেগা স্টার হবে, নামের একটা মাধুর্য থাকতে হবে না? আমি তোমাকে ডিরেক্টরের সঙ্গে যখন পরিচয় করে দেবো না, তুমি সুন্দর করে দাঁড়িয়ে বলবে, প্রশ্ন করবে তোমাকে তখন, তোমার নাম কি? তোমার আমার নাম মিস নাইলা। নায়লা? ইয়েস। ও মাই গড, হবে তোমাকে দিয়ে। আসো, চলো ডিরেক্টরের সাথে পরিচয় করে দেবো। বস, ও মিস নাইলা। আমার নাম মিস নায়লা। না না, ঠিক আছে। কি ব্যাপার? বস, আমি ওর ভিতর আগুন দেখতে পেয়েছি, ও ইন্ডাস্ট্রি না এখন চালিয়ে দেবে বস। আগুন জ্বালিয়ে দিবে তাহলে ফায়ার ব্রিগেড আনো। আরে বস, বুঝেন না, মানে আমি বলতে চাচ্ছি যে ও এত ভালো অ্যাক্টিং পারে এবং নাচ গান সবকিছু খুব ভালো পারে, ফাটিয়ে দেবে বস। আচ্ছা, কি সবাই তো নায়িকা হতেই আসে, আপনার কি অন্য কোনো ইচ্ছা আছে নাকি নায়িকাই? আমি তো নায়িকা হইতেই আসছি। আমি অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি। আমার একটাই স্বপ্ন, নায়িকা হওয়া। সমস্যা তো এখানেই, সবাই নায়িকা হতেই আসে, আজ পর্যন্ত শুনলাম না কেউ অভিনেত্রী হতে আসে। আপনি যদি বলতেন যে আপনি অভিনেত্রী হতে এসেছেন তাহলে খুব খুশি হতাম। বস, ওনা বুঝতে পারে নাই, মানে আমাদের ভাষা তো বুঝে নাই।
ও পারবে, ও অভিনেত্রী হবে বস, ওর মধ্যে আছে ওই ব্যাপারটা আছে ওর ভিতর। আচ্ছা ঠিক আছে, আজকে তো শুটিং চলছে, আমাদের মনে হয় কাল পরশু শুটিং হবে মনে হয়। তো তুমি এক কাজ করো, পরশু দিনের পরের দিন ওনাকে অফিসে নিয়ে আসো, দেখা যাক কি করা যায়, আগুন জ্বালাবে নাকি নিভাবে পরশু দিনে বুঝবো। ঠিক আছে, থ্যাংক ইউ বস। আরে যাও তো যাও। চলো চলো। আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা। বস, আমরা একটা স্ক্রিপ্টের মধ্যে ছিলাম, জীবনমুখী স্ক্রিপ্ট। তা আমি কোথায় গেছি? আমি তো ওইখানে পড়ে রয়েছি। আমি বলছি যে জীবনমুখী স্ক্রিপ্টের মধ্যেও রোমান্টিকতা থাকতে পারে, কিন্তু সেই রোমান্টিকতা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না। ওই আমাকে তো এত টাকা পড়ে নাই, আমরা কি চাকরি নিচ্ছি নাকি? সমাজে মেসেজ দিতে আসছি খালি? কি আমাদের ভিতরে কোনো প্রেম বসবাস করতে পারে না? অবশ্যই আমাদের থাকবে। কোনো হৃদয় নাই, আমাদের কোনো ভালোবাসা নাই, এগুলো কোথায় যাবে? এগুলোকে ময়রা কি জিলের পারে চলে যাবে নাকি? তাহলে আপনি এখন কি চাইতেছেন? প্রেম? আমার একটাই কথা, স্ক্রিপ্ট হবে প্রপারলি। সেটা হচ্ছে কি, যেটা হয়তোবা প্রেম নিয়ে বা হয়তোবা জীবনমুখী নিয়ে, কিন্তু দুইটা মিক্সড আপ জায়গা থেকে মানে এটা আসতেই পারে। এই প্রেমগুলো কেন হারিয়ে যাবে? জীবনমুখী বিষয়গুলো থাকবে, মেসেজও থাকবে। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে। আমরা একটা জীবনমুখী স্ক্রিপ্টের মধ্যে ছিলাম বস, আপনি খালি বারবার নড়াচড়া করতেন। তোরে কিন্তু চড়ায় দাঁত ফালা দেবো। তোরে বলতেছি যে মেয়েটা কে রে? বস, আমরা তো এই জায়গায় নতুন, আমরা চিনি না, তবে আপনি বললে খোঁজ নিয়ে দেখতে পারি। মানে উনি পুরাতন, এই তো সম্ভবত। কয়েক বছর আগে আসছে। জি এটি তো হবে। জি। সেটাই বলতেছি আমি, তুই তো সেটা বলবি যে বস উনি এখানেই থাকেন, ওরকম ভাবে চিনি না, আমরা নতুন। হ্যাঁ, মেয়েটাকে দেখে একটা জিনিস আমি রিয়েলাইজ করে ফেলাইছি, সেটা হচ্ছে কি যে মেয়েটার গানের গলা খুবই ভালো হবে এবং গলাটা চিকুট, প্রতিভাস। বস, আমি এলাকা দিয়ে রাত বিরাইতে 100 বার গেছি, গানের একটা লাইনও শুনলাম না। তুই শোনস না, এটা হচ্ছে কি সুপ্ত প্রতিভা বিকশিত হয় নাই, প্রতিভাটা ভিতরে লুকায় আছে, সেই প্রতিভাটা আমাকে বের করতে হবে। বস, এই কারণেই আমি আপনাকে স্যালুট করি, আপনার যা চোখ। একদম লোতে রাখবে, ক্যামেরা একদম লোতে রাখবে, ঠিক আছে? তারপরে বল, আর এখান থেকে আমি একটা ব্যাক শট চাই, আর সেখানে একটা লাইট, ঠিক আছে? বুঝতে পারছি? এবং এটা কিন্তু আনকাট। বুঝতেছি না মেকআপ বসতেছে না কেন আজকে। তোমাকে বসতে বলিনি, মেকআপ বসছে না আমার। দাও। এই স্ক্রিপ্টটা শুধু ওর জন্য লিখিত এবং ওই ফুটিয়েছে, এই ক্যারেক্টার আর কাউকে নেন, ওকে এত পছন্দ করে ডিরেক্টর, চিন্তা করে। হ্যাঁ, আরে একই ছবিতে আমার মেয়ে, তোদের দোয়ায় সবার দোয়া ভালো। আরে আজকে 5 দিন ধরে টানা শুটিং করছে। বাবা একটু কথা বলি না মা, একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। শুনেছিস মা বলে ডাকে আমার। হ্যাঁ, আমার ফোনটা জুড়িয়ে দেয়। তোরা কিন্তু বলে এই মেকআপ এই আসতে হবে না, তুমি এই পিম্পলসটা যদি না দেখা, ঠিক আছে? হ্যাঁ, কি অবস্থা? কোথায় তুমি? আমি আসলে আমার অবস্থা নিয়ে খুবই সন্তুষ্ট। আমি আমার জায়গায় আছি ভাইয়া, মানে যেই জায়গাটায় আমি ছিলাম আমি সেই জায়গাটায় আছি। আফসার ভাই, আমি একটু ফোনে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি আমার সেটে আছি, তুমি চলে আসো, সেটে চলে আসো। হ্যাঁ, 2 ক্যামেরা নিয়ে শুটিং করছি তো, সান টু সান কাজ করতে হবে, চলে আসো কেমন? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ভাই, হ্যাঁ বাই। আফসার ভাই, কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? কি করছেন এখন?
ভালোই যাচ্ছে। মানে যেটা হয়েছে কি ভাইয়া, মানে গত মাসে একটা সিঙ্গেল করছিলাম, এখন সেই সিঙ্গেলটার পরে যেটা হয়েছে আমি এর মাঝখানে 3 সপ্তাহ কোনো কাজ করিনি। কেন করি নাই তার কারণ হচ্ছে না, আমি বলতেছি ভালো কাজ করতে চাই। আমার মতো করে আমি 5-6টা সিঙ্গেল মোটামুটি সাজায় ফেলাইছি। মানে যেটাই করব আমি ধীরে সুস্থে করব, আস্তে ধীরে করব, কিন্তু ভালো কাজ করব। বেশ ভালো কথা, ভালো কাজ তো সবাই চায়, আমি চাই, জনগণ চায়, টিভি চ্যানেলও চায়। বস সবার সঙ্গে কাজ করতে চাই না, সিঙ্ক করে না। সিঙ্কটা আসল বিষয়। সিঙ্ক না করলে কাজ করব না তো আমি। আমি আসলে যেভাবে কাজটা করতে চাই ডিরেক্টর অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, সেভাবে কেউ কাজটা আমাকে করতে দেয় না। আর এবার বিশ্বাস থাকতে হবে তো। বিশ্বাস রাখলে পরে কি, আপনি দেখেন চ্যানেলে কি এতদিন করে কেটে খাই নাই? আমার মতো আফসারের কাজ কি সবাই দেখছে না? আর্টিস্টের শিডিউলের কথা যদি বলে থাকেন, আমি নিছি না। কোন আর্টিস্ট আমাকে ডেট দেয় না বলেন? চাইবা মাত্র ডেট দিয়ে দিছে। তাদের তো একটা ফেইথ, একটা বিশ্বাস আমার প্রতি আছে না? আমি এই জন্যই বলতেছি আমি ওইভাবেই কাজ করতে চাই। যাদের সাথে সিন খাওয়া না তাদের সাথে কাজ করা দরকার কি, আর যাদের সাথে সিন খাওয়ায় তাদের সাথে কাজ করবেন, তাই না? সেটাই। আপনি একটা কাজ করেন, হতাশ হওয়ার কোনো দরকার নেই। আপনি সেই লেভেলে একটা রোমান্টিক গল্প নিয়ে আসেন। আমি সেটাই করতেছি। আমার গল্পগুলো কিন্তু আমি ওইভাবেই সাজাইছি, আপনি পড়লে বুঝতে পারবেন। আর এই কথাটা মনে রাখবেন, শুধু রোমান্টিক হলে কিন্তু হবে না, রোমান্টিকের মধ্যে একটা সেই লেভেলে একটা কমেডি ঢুকে দিতে হবে, দর্শক যেন হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। আসলে ব্যাপারটা বুঝতে পেরেছেন? আমি আসলে বুঝি নাই ভাইয়া, মানে কোনটার ভিতরে আমি কোনটা ঢুকাবো? রোমান্টিকের ভিতরে কমেডি ঢুকাবো না কমেডির ভিতরে রোমান্টিক ঢুকাবো? একটু বুঝায় বলবেন কি? ব্যাপারটা তো খুব সহজ, তাই না? দুটোর মধ্যেই দুটোকে ঢুকিয়ে দিবেন, তাহলে তো খেলাটা জমবে ভাই। দুইটার ভিতরে দুইটারে ঢুকাই দেবো? ভাই ব্যাপারটা তো বুঝতে হবে, এটা তো পাবলিক ডিমান্ড, চ্যানেলও ডিমান্ড করে, তাহলে কি হবে বলেন? খেলা তো এখানে জমাতে হবে, তাই না? কাহিনী তো 40 মিনিটের, এখন কিভাবে কিভাবে মানে মানে ইনপুট করবো আমি বুঝতেছি না। কিন্তু আপনি একটা কাজ করেন, এই প্রথম 20 মিনিট সেই লেভেলের রোমান্টিক রাখেন, পরের 15 মিনিট আপনি সেই লেভেলের কমেডিটা রাখেন, আর শেষের 5 মিনিট আপনি সেই ট্র্যাজেডি দিয়ে দেন, তাহলে বেশ ভালো জমবে। তাইলে ভাইয়া আর ফাইটটা বাদ থাকে কেন? তাহলে আগের কমেডি থেকে 2 মিনিট ফালাই দিয়া আমরা 2 মিনিট ফাইট দিয়ে দিই। ব্যাপারটা কিন্তু আসলে খুব ভালো বলেছো, খারাপ হবে না, কিন্তু একটা সিনেমাটিক একটা ভাব থাকবে। আসলে আমরা চাচ্ছি কি, আমাদের সমস্যাটা কি জানেন তো ভাইয়া? আমরা না মোবাইলে বসবাস কইরা বাহুবলীর চিন্তা করি। এই বিষয়টা কিন্তু কাউকে বোঝানো যাচ্ছে না যে এইটা একটা নাটক। এই 40 মিনিটের নাটকের ভিতরে আপনি এখানেই চেতেছেন মনে করেন যে রস কস সিঙ্গারা বুলবুলি থেকে শুরু করে সবগুলা। আপনি প্রথম কমেডি, ট্র্যাজেডি, রোমান্টিক, ফাইট, অ্যাকশন, মানে যা যা আছে, গান বাজনা ডোল, কারণ করবোটা কি ভাই? আপনি আমাকে বুঝায় বলেন তো। নাটক তো একটা ট্র্যাকে চলতে হবে, তাই না? ভাই পাবলিক ডিমান্ড তো বুঝেন না, এগুলো তো আজকাল মার্কেটে তো চলছে রে ভাই, এগুলো ছাড়া কি আমরা চলতে পারবো বলেন তো? আমরা আসলে বুঝতে পারতেছি না কারা পাগল, চ্যানেলরা পাগল না আমরা পাগল না আপনারা পাগল। এক একজন কিন্তু এক একজনের ব্লেম আমরা দিতেছি। কোন উলে পাইলো? মনে করেন যদি এতদিন লবণের ব্যবসা যদি করতাম না, অনেক ডেভেলপ করতে পারতাম। কি যে বলেন ভাই, মানুষকে আসলে অনেক কিছু বুঝাইতে পারি না। তারপরে নাটক করব, এটা না করলে খামু কি? ভাই আমি ভিডিও ক্লিপ দেখেছি ভাই, সেটা কি নাচ, কি যে গান পারে বস, ওর কোমর তুলানো দেখে ও মাই গড বস, কি যে সুন্দর নাচতে পারে, আর ও মাগো কি যে অ্যাক্টিং বস। আমি বলেছি না আপনাকে, পুরো সাক্ষাৎ সাবানা, ওর মধ্যে আগুন আছে বস, আগুন, পুরো ইন্ডাস্ট্রি একদম চালিয়ে দেবে বস, আমাদের সিনেমার ব্যবসা পুরো রমরমা। আচ্ছা তুমি কি হতে চাও বলো তো? আমি অভিনেত্রী হতে চাই ভাইয়া। দ্যাটস মাই গার্ল, দ্যাটস মাই গার্ল, আমি এই কথাটা বলতে যাচ্ছিলাম, অভিনেত্রী। ইয়েস, আসলে কি অভিনয়টা হচ্ছে হলো গিয়ে তোমার স্কিল উইথ গ্ল্যামার, বুঝতে পেরেছো? তোমাকে কখনো গ্রামের বিধবা মেয়ে হতে হবে, কখনো শহরের চাকচিক্য মেয়ে, কখনো গুলশানের টপ মডেল, ইউনো আই মিন, মানে মানুষ যাতে তোমাকে দেখে সবসময় একটা ভ্যারিয়েশন খুঁজে পায়, মানে মানুষ যাতে তোমাকে দেখে মনে করে যে তুমি একটা পরিপূর্ণ একটা নায়িকা। কিন্তু ভাইয়া আপনিই তো বলছিলেন আমাকে অভিনেত্রী হতে হবে। হ্যাঁ, অভিনেত্রী তো অবশ্যই হবে, কিন্তু মানুষ তো প্রথমে তোমাকে কি দেখবে? তোমার চটক দেখবে, তোমার মেকআপ দেখবে, তোমার গেট আপ দেখবে, তাই না? তারপরে না তোমার অভিনয় দেখবে। কথায় আছে না, ওই যে প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী। শোন, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট। এক্স্যাক্টলি। আচ্ছা জি জি,
তার মানে আমাকে অনেক কষ্ট করতে হবে, আমি বুঝতে পারছি। Definitely, this is a hard working industry and I believe that you can do. ভাই আমি বুঝে গেছি কি করতে হবে। আপনি জাস্ট আমাকে একটা মাস টাইম দেন, আমি ওকে একদম ফুল প্যাক করে মানে ফুল প্যাকেজ পরিপূর্ণ রেডি করে আপনার সামনে হাজির করব। ও পারবে বস, ওর ভিতরে আছে, আমি দেখতে পেয়েছি, ওকে দিয়ে হবে বস। তুমি শিওর? অফকোর্স, আপনি খালি একটা মাস টাইম দেন বস, ও পারবে। জি ভাই, আমি আমি আমার হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো ভাইয়া। ভাইয়া যেমনি যেমনি বলে আমি সামনে সামনে করার ট্রাই করবো ভাইয়া। তুমিও শিওর? জি 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 ভাই, আমি 100% শিওর। ফ্যান্টাস্টিক, ডান। আমি পারি না, আমি নিজের কন্ট্রোলে রাখতে পারি নাই। বহুত চেষ্টা করছি, আপনি আপনার মুখ দিয়ে নাগিনের যে বিন বাজেছেন আমি পারি নাই। 5 দিন ওয়েট করছি, 6 দিনের মাথায় মনে করেন আপনার সামনে আইছি, ইচ্ছা হয়েছে মনে করেন ছাড়তে পড়ে জায়গায় কি হড়াইতেছেন আপনি, এগুলা পাগল করে হালাইবেন তো। আপনাকে তো আগে কখনো দেখিনি, আপনি কে? কি কোন আপনি দেখবেন কোত্থেকে আইছি তো 5 দিন যাবত, এই 5টা দিন কোনো কাম কাজ করা পারে নাই। কি এক গলার সুরের নাগিনের বিন বাজায় দেন, কোনো কাম কাজ করতে গেলে মনে হয় দৌড় হয়ে গেলে হই না যায় আগে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, মানে আপনার জন্ম উচিত ছিল ইন্ডিয়ায়। ইন্ডিয়ার লতা মঙ্গেশকর আপনার হলে জেলাস করতো। কি বলেন? ছি, আপনি না এখন একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, একটু বেশি বেশি বলছেন। আপনি জানেন আমি ছোটকাল থেকে কত পছন্দ করতাম, গান গাইতে চাইতাম। আমি জানি আমার গানের গলা খুবই ভালো, মানে এটা তো গড গিফটেড। কিন্তু আমার আম্মু আব্বু বলে আমি নাকি গানই গাইতে পারি না, আমার নাকি গানের গলাই নেই। বাদ দেন না আপনার আম্মি আর আব্বি, এগুলো তো বুলশিট। এগুলো কি বাপে মায়ের লগে জেলাসি করতেছে, এগুলো আপনি বোঝেন না। আপনি আপনার কাছে চালাই যান, উপরে আল্লাহ নিচে মাটি, আর আপনি আরামে। বিশ্বাস করেন এক এক সময় মনে হয় কি ওহেন থেকে গলা ঝুলে পড়ে মরে যায়। অহন মনে হচ্ছে কি আর নিজের ধরে রাখতে পারলাম না। আগে আপনার লোকের পরিচয়টা হই। আমি আমি মেহের জান। আমরা এখানে 5 বছর ধরেই আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আফসার। মনে করেন যে যেটা হচ্ছে বাপের নাম ছিল আরফান, ওই আব্বা মারা গেছে মনে করেন বছর 2 আগে। আমার ভাই গেলাম রিয়াদ থাকে। আচ্ছা, ওই কি আমার ফ্যামিলির ভিতরে একটু খানদান আছে, আমরা সবচেয়ে গান একটু পছন্দ করে পেয়েছি। ওই আর কি, আমি ফিল্মে কাজ করি। আমি এই তো বাবা আকবর ভাই ফোন করেছিল, বলেছে ওর ট্রেনিং ভালোভাবে চলছে, তোমাকে দাও। ওই গাধাটা কোনোদিন সেন্স হবে না। তোকে কেন ফোন করে? সে আমাকে ফোন করে দোয়া চাইবে। তাতে কি হয়েছে বাবা, ফোন তো করেছে তাই না? আর এদিকে তোমার বড় ছেলে তোমার উপর অভিমান করে বসে আছে, সেটা খেয়াল আছে? ওটাকে একটা মেয়ে নাকি যে কথায় কথায় শুধু অভিমান করে? আর বাড়িতে আসলে আসবি, না আসলে না আসবি। আমি ওটাকে ত্যায্যপুত্র করবো, তুই দেখে নিস। তখন ওই সম্পত্তির লোভে সে দূরে দূরে আসবে। জি বাবা, নিজের ছেলের সম্পর্কে এসব কথা বলে কেউ, বলো? বাবা ওটার কথা চিন্তা করতে। সে যখন একটা শুটিং শুরু করে আগে আমাকে ফোন করে দোয়া চায়, যে করার সে এমনিই করে। তাই না? তুমি ভাইয়াদের কথা ঠিকই বললে। আর আমি যে এদিকে এত কষ্ট করে সারাটা দিন তোমাদের জন্য খেটে মরছি, রান্না করছি,
ওই আমার কথা কিছু বললে না? তোর কথা আর কি বলবো, তুই তো আমার ঘরের লক্ষ্মী। হ্যাঁ, তুই তো সব আমার। হয়েছে, আর পুরানো লাগবে না। এমনিতে কয়েকদিন ধরে নিজেকে বুয়া মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। বাবা তরকারি আজকেও পড়ে গেছে বাবা। খাওয়া মাথায় উঠলো আজকে। আই এম রিয়েলি ইমপ্রেসড। আর আমার খুব ভালো লাগছে যে আমি যাকে একটা নতুন মেয়ে যাকে আমি কাস্টিং করেছি সে একদম উতরিয়ে যাচ্ছে। লুক ওয়াইজ তোমাকে অসাধারণ লাগছে, একদম উড়ে যাচ্ছে, একদম ইউ আর সো বিউটিফুল। মানে তোমাকে একদম স্ক্রিনে খুবই একদম খুব সুন্দর লাগছে। মানে তুমি ব্যক্তি জীবনে যেমন একটু শাই, একটু লজ্জা পাও, একটু লাজুক, তাই না? কিন্তু স্ক্রিনে এটা একদমই রিফ্লেক্টেড হচ্ছে না, একদম ক্যারেক্টার মনে হচ্ছে, একদম ক্যারেক্টারের মতো আছো তুমি। সো এটা অনেক পজিটিভ। মানে আমি ভুল করিনি এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আর পারফরমেন্স ওয়াইজ ইউ আর ডুইং গুড, ভেরি গুড। মানে আমি বলবো তুমি ধরো যে 80% কভার করতে পারছো। মানে 80% একজন ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে কভার করাটা কিন্তু হিউজ ব্যাপার। কিন্তু ভাইয়া মানে আমি তো নতুন, তারপর আপনি কোনো যদি ল্যাকিংস থাকে যদি একটু ধরিয়ে দিন। না না না, এই যে তোমার এই যে এই জায়গাটায় এই যে চুলটা, এই চুলটা চলে আসে না, এটা তখন টেকনিক্যালি হাত দিয়ে এরকম সরাই দিতে হবে। হ্যাঁ, এইটা একটু প্রবলেম হয় না, চুলটা সামনে চলে আসে। এবং এই যে তোমার এখানে একটা পিম্পলস, হ্যাঁ, এই রাতে ঘুমায় না। হ্যাঁ, সো এটাকে আমরা যতটুকু আমি দেওয়ার চেষ্টা করছি, এই প্রোফাইল থেকে নেওয়ার চেষ্টা করছি, এটা তুমি আর কি ইয়ে করে ফেলবা। হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কারণে আমি তোমাকে এখানে ডেকেছি একটু আড়ালে, সেটা হচ্ছে যে তোমার মা যে, হ্যাঁ ওই যে মা, সে আসলে অনেক বেশি এক্সাইটেড। সে ছোটোবেলা থেকে অনেক ইচ্ছা ছিল, আমি সবই বুঝতে পারি। এই লাইনের সাথে একটা সম্পৃক্ত থাকার একটা চেষ্টা ছিল তার, হয়ে ওঠেনি। সে তোমাকে এভাবে তৈরি করেছে, তো সে এক্সাইটেড, সেটা ঠিক আছে, কিন্তু অনেক বেশি ইনভলভ। সেই জায়গা থেকে তুমি তাকে একটু যদি পারো, সেটা কয়েকদিন যদি না আসে তাহলে এটা সবচেয়ে ভালো। আমি জানি সে শুনবে না হয়তোবা, তো আমি এটা বুঝতে পারি যে তার জন্যই হয়তোবা তোমার একটু কনসেন্ট্রেশন ব্রেক হয়, রাইট? সে আসবে, ঘুরবে ফিরবে, খাবে দাবে, হ্যাঁ, প্ল্যানিং নিয়ে তার মাথা ব্যথার কোনো দরকার নেই। আমি কিন্তু তোমাকে বোঝাতে পারছি? তাহলে তোমার অভিনয়টা একদম প্রকাশ থাকে। যেটা প্রবলেম হচ্ছে সেটা তার জন্য হচ্ছে আমার মনে হয়, ঠিক আছে? সো ওই জায়গাটা একটু তাকে একটু তুমি তোমার মতো করে বুঝিয়ে দেবে, ঠিক আছে? আর এমনি সব কিছু ঠিকঠাক, বোল্ডনেসটা একটু বাড়তে হবে, ওকে? আর কোনো এমনি কোনো প্রশ্ন, ক্যারেক্টার নিয়ে কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন? আচ্ছা, কিয়ামত থেকে কিয়ামত ছবিটা যখন হয় তখন মানে আপনার বয়স কত ছিল, মানে আপনি কি দেখেছেন? ভাই আসলে তখন তো আমি ছোট ছিলাম, ওই আব্বু আম্মুর সাথে হলে গিয়েছি। বয়স ভাই কতই হবে, সে 7-8 হবে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ওইভাবে দেখেন না। আপনি কি জানেন সেই ছবিটা কি পরিমাণ সুপার ডুপার বাম্পার হয়েছিল? না তো ভাই, এটা তো আসলে জানি না। জানেন না? সে ছবিটা 52 সপ্তাহ একটা সিনেমা হলে চলেছে, দ্যাট মিনস 1 বছর। কি বলেন? কিয়ামত থেকে কিয়ামত এই ছবিটার পরে কোন ছবিটা সুপার ডুপার বাম্পার হবে আপনার কি ধারণা আছে? না ভাই, এটা তো বলতে পারছি না। জনম যে স্ক্রিপ্টটা আপনাকে দেবো আমি। আচ্ছা, আপনার স্ক্রিপ্টটা? জি 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 জি, সুপার ডুপার বাম্পার হবে, আমি এটা বলে দিলাম। 52 সপ্তাহ না হলে মিনিমাম 26 সপ্তাহ হলে অর্ধেক পাই, প্রায় কাছাকাছি যাবে, এটা নিশ্চিত। এবং আমার তো ধারণা যে এই ছবি যখন রিলিজ হবে, হল কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলি আবার চালু হবে, নতুন হল তৈরি হতে পারে। তাই নাকি? আচ্ছা আচ্ছা, তো ভালো। অবশ্যই। আচ্ছা ভাই, মানে আমার কাছে একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, মানে গল্পটা কেমন যেন চেনা চেনা লাগছে।
মানে আসলে মৌলিক ব্যাপারটা খুঁজে পাচ্ছি না। আপনি ঠিকমতো কেয়ামত থেকে কেয়ামত ছবিটাই দেখেন নাই, আপনি আমার স্ক্রিপ্টের মৌলিকতা খুঁজছেন না। আমি আপনাকে স্ক্রিপ্টটা দেব না। আমি চিন্তা করেছি এই স্ক্রিপ্টটা অন্য জায়গায় সেল করব। 1 লক্ষ টাকা দিয়ে এই স্ক্রিপ্ট কেনার জন্য দাঁড়িয়ে আছে। না না ভাই, আপনি রাগ করছেন, মানে রেগে যাচ্ছেন কেন? না না না, আপনি যেভাবে বললেন যে মৌলিকতার হোয়াট ডু মিন বাই দ্য মৌলিকতা কি? সব কিছুই মূল। আমার হাত থেকে সৃষ্টি হতেছে, আমিই মূলে, আর কি? সেটা ঠিক আছে, কিন্তু ভাই আসলে রাগ করেন না, ওই প্রডিউসারদের সাথে কথা বলতে হয়, বোঝে দিত। আচ্ছা ঠিক আছে, আপনি প্রডিউসারদের সাথে কথা বলেন, কোনো অসুবিধা নেই। আমি স্ক্রিপ্টটা অন্য জায়গায় দিয়ে দেবো, জাস্ট 1 লাখ টাকা। না না ভাই, আমি প্রডিউসারের সাথে কথা বলি, তারপর আপনাকে জানাই, প্রয়োজনে আরেকবার আমরা বসে কথা বলি, আলাপ করবো, অসুবিধা নেই। ঠিক আছে, আপনি 20,000 টাকা এখন অ্যাডভান্স দিলে আমি ভাববো যে আপনার নেবেন, না হলে আমি অন্যজনকে দিয়ে দেবো। আমাকে 20,000 টাকা এখন অ্যাডভান্স দিতে হবে। ভাই আসলে এই মুহূর্তে তো হবে না, আপনি যদি কালকে একটু আসেন তাহলে আমি ম্যানেজ করে কোনোভাবে দিয়ে দিই। এইটা যদি একটু করা যায় আমার দ্বারা। আচ্ছা আপনি আসেন। ডিরেক্টর সাহেব, আপনি তো অনেক ছবি বানিয়েছেন, সুন্দর পোস্টার দেখছি। এখন আমি যে ছবির কথা আপনাকে বললাম, এই ছবির ব্যাপারে আপনার কি মত? এই ছবি কেমন হিট হবে বা কি? আঙ্কেল, বিদেশ থেকে ফাইট ডিরেক্টর আর ইন্ডিয়া থেকে আদব যাদব ড্যান্স ডিরেক্টর এনে কোনো লাভ হবে না আঙ্কেল। আমাদেরকে বলতে হবে গল্প। উই শুড এমফাসাইজ অন আওয়ার গল্প, আমাদের নিজেদের গল্প, মাটির গল্প। আমরা গল্প বলবো, টেনে টেনে দর্শক নিয়ে আসবো। আপনি বুঝতে পেরেছেন আঙ্কেল? আই আন্ডারস্ট্যান্ড, আমি সব বুঝতে পেরেছি। দেখুন ডিরেক্টর সাহেব, যেই টাকা আমি এই ছবির পিছনে ইনভেস্ট করব, সেই টাকাটা আমার ফিরে আসলেই কিন্তু আমি হ্যাপি। আমার লাভ দরকার নেই। এরকম প্রডিউসার আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই দরকার। ইটস ওকে। আপনার মতো প্রডিউসার ইন্ডাস্ট্রি থাকা মানে কি জানেন? একদম ইন্ডাস্ট্রি ঢাই করে উপরে উঠে যাবে। একদম। আচ্ছা, এই নায়ক কে হবে বলেন তো? উনি তো এই বর্তমান সময়ের এই বাংলার সবচেয়ে সুপার ডুপার হিট যে নায়ক, তাকে নিয়ে উনি কাজ। সে কে? তপল খান। চপল খান। চপল খান। হ্যাঁ, আজকের যে তপল খানকে আপনি দেখতে পাচ্ছেন, সে কার হাতে তৈরি? এই ভাইয়ের হাতে তৈরি। তার প্রথম সিনেমা তার হাতেই তো। ও রিয়েলি? Oh yes, I mean it. গুড গুড। Thank you. আর নায়িকা কে হবে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। নায়িকা আমরা চিন্তা করেছি চপল খানের পাশে মায়াবতী চেহারা একটা মেয়ে আসবে। মায়াবতী? হ্যাঁ, যাকে দেখে নিজের ভিতরে প্রেম জন্মাবে। আমরা তো বাস অলরেডি এরকম মায়াবতী একটা নায়িকা আমরা ঠিক করে রেখেছি, যাকে দেখলে আপনার মায়া হবে, দেখলেই প্রেমে পড়ে যাবেন, আপনি না চাইলেও আপনি প্রেমে পড়ে যাবেন। এবং আপনার কি মনে হবে জানেন? সেই ছোটবেলায় যার প্রেমে আপনি হাবুডুবু খাতেন, মেয়েটিকে দেখলেই মনে হবে এই সেই মেয়েটি। এরকম একটি মেয়ে আপনি চাইলে আমরা এখনই আপনাকে লাইভ দেখাতে পারি। Why don't you bring her here? অফ কোর্স Sure. মিস লায়লা আসছে আগামী দিনের এই ইন্ডাস্ট্রির সুপার ডুপার হিট নায়িকা, মায়াবতী নায়িকা মিস লায়লা। বাবা, একটা বুড়ো খুঁজে আনো। বুয়া কোথা থেকে আনবো? আপনার তো আগে খুঁজতে হবে, তারপরে আনতে পারবো। মানে আমি বুঝতে পারছি না, বুয়া খুঁজে কোনো নাম গন্ধ দেখতে পাচ্ছি না। মৌমিনা বুয়া যাওয়ার পর থেকে আমি দিনের পর দিন রান্না করেই যাচ্ছি। আচ্ছা, আমার কি ক্লাস নেই, কোচিং নেই? হ্যাঁ, আমি কি রান্নাই করব? আর তুই তো এবারে মেয়ে, তোর একটা দায়িত্ব আছে না? আর তাছাড়া তুই চিন্তা করে দেখ, রোজ যদি তুই রান্না করিস, তোর রান্নার প্র্যাকটিসটাও খুব ভালো হয়ে যাবে। অবশ্য মাঝে মাঝে তুই একটু লবণ মরিচ এগুলো কম বেশি দিয়ে ফেলিস, সেটা নিয়ে ধর কেউ কমপ্লেন করবে না। কমপ্লেন করবে ধর এই ঠিক মতো রান্নাটা কেন হচ্ছে না, এটা বলবে আর কি। আশ্চর্য বাবা, মানে আমি দিনের পর দিন গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে তোমাদের সবার জন্য রান্না করছি, আর তুমি নাকি উল্টো আমাকে দোষ দিচ্ছ? বাহ। তো ঠিক আছে, একটা বুয়া খুঁজে নিয়ে আয়, নাহলে তোর ভাইদের বল। তাহলে তো হয়েছিল কাজ।
এক একজনের 30 বছর হয়ে যাচ্ছে, নিজের বউ খুঁজে আনতে পারলো না, তার আনবে বুয়া। অ্যাটলিস্ট বাসায় ভাবি আসলে তো বলতে পারতাম সবার কাছে যে ভাবির হাতে রান্না খেয়েছি, আর তুমি বলতে পারতে বৌমার হাতে রান্না খেয়েছি। বাবা বুয়া না আনো, অ্যাটলিস্ট ভাবি তো আনতে পারো প্লিজ। তো মাথা খারাপ হয়েছে নাকি? আমি আমার ছেলেদের জন্য বউ খুঁজে আনি, তারপর সারাটা জীবন আমি একটা রিস্কের মধ্যে থেকে যাই। একটা সমস্যা হলে তো শব্দ আমার ঘাড়ে পড়বে, বুঝিস না তুই? বাবা তুমি কিন্তু চালাক আছো, ঝামেলা যেখানেই দেখো চিপাগুলি দেখলে টুস করে বের হয়ে যাও, এটা কিন্তু ঠিক না। যা যা রান্না কর যা। আমি জানতাম, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস যে আপনি আইবেন। কারণ হচ্ছে কি, আমি নিজের নিজে টেস্ট করে দেখছি, সিডাক্সিন খাইছি, তার বাদেও আমার ঘুমাইতেছে না। যে কি কমো আপনারে কালকে আমি মনে করি যে ঠিক মতন অ্যাটেন্ড করি নাই, এটার ফল আমি ভোগ করতেছি জানেন। অবশ্যই আমি না ঘুমায় থাকতে পারি। আমার ওস্তাদ মনে করেন যে ওগুলা গান্ধী একটা শুটিং ফেলাইছিল, আমি 48 ঘন্টা না ঘুমায় ছিলাম। আমি সেই দিনের কথা মনে করে আজকে আপনার কইলাম, আমি সিডাক্সিন খাই দেখছি, একদিন আপনারা অ্যাটেন্ড করি নাই। আমি দেখলাম যে আমার মনে করেন যে কোনো কাজ হতেছে না, আমার ঘুমায় না। তখন আমার মনে হচ্ছে আপনার কাছে আমি একটা জিনিস চামো, আমি অন্য কিছু চাই না, সেটা হচ্ছে যে আপনার গলার গান। আমি সকালবেলা কাজে বেরিয়ে যাবো, আপনি খালি 2 লাইন আমার শোনাই দেবেন আপনার গান, আমার সারাটা দিন ভালো যাবো। রাত্রে যখন আমু ঘুমানোর আগে আপনি 2 লাইন গান নেবেন, আমি সারা রাত ঘুমাইতে পারব। আমি আপনার কাছে আর কোনো কিছু চাই না, খালি আপনার গলা থেকে একটু গান। মনে করেন যে আমি ভিক্ষা চাইতেছি, আমি ভিক্ষা চাইতেছি, আর কোনো কিছু চাম না। আপনি না খুব একটু বেশি বেশি বলে ফেলেন, আপনার ভালো লাগে তাই বলে এত ভালো লাগে আমার বিশ্বাস হতে চায় না আপনার কথা। এটা আমি কি করব? মনে করো তোমার গান যদি ভালো লেগে জায়গা, সরি তুমি করে আলাচ্ছে প্লিজ, এটা মিস্টেক হচ্ছে। এইটা আল্লাহ ইয়া পাক পাড়ার দিকা আমার মুখ দিয়ে কি বেজার লাগে হালাইলা। তুমি জানো না যে আমি কি কমু, মানে এইটা আমি তোমার হলে গর্ব করি। আমি সবচেয়ে কিছু আমার ফ্রেন্ড সার্কেল রে যে উপরে যে মেহের গান গায়, মেহের গান হলে রুনা লালা পাগলে যাবো, ধরো আমি নিজেই পাগল হইতেছি। মানে আপনি না আবারও বেশি বেশি বলে ফেলছেন। আচ্ছা আপনি যদি চান আমি আপনাকে সবসময় গান শোনাতে পারি, সকাল দুপুর সন্ধ্যা। আমার গান তো শুধু আপনারই ভালো লাগে, আর তো কারো ভালো লাগে না। মেহের, তোমার গান যদি কারো ভালো না লাগে আমার কিছু যায় না। আমি মনে করি যে আমি একমাত্র দর্শক, আমি ছাদ ফাটায় একটা পর্যায়ে তুমি গান গাইতেছো, আমি নাচুক, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। মেহের আমার এটা আমি সপ্তাহে এই যে আমার এই যে কি কমা আমি টাচ করে আছি, সরি আমার মাফ করে দিও। আমি একবার করছি তুমি তারপরে টাচ, আল্লাহ ইয়া পাক পাড়ার দিকে আমার এগুলো কি হইতেছে। এই সন্ধ্যার আজানের সময় এটা আমি কি করলাম, আমার আবেগী জায়গা থেকে আমি কেমতে এই টাচটা করলাম, আমার মাফ করে দিও আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি বললাম তো ইটস ওকে, কোনো সমস্যা নেই। যাও নামাজ পড়ে যাও, আজান দিয়ে আলেছি, যাও না, অসুবিধা নাই। নামাজি আছে, গান গালে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে। সাইক্লোন কি 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 আপনি এভাবে ডাকতেছেন কেন? আরে 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 কি কি ব্যাপার? মানে তোমাদের ডিরেক্টর সাহেব কেমন মানুষ? ডিরেক্টর কেমন মানুষ মানে? আমার ডিরেক্টর মানুষ খুবই ভালো মানুষ। আরে 5 ফুট 10 ইঞ্চি সুদর্শন। না 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 না, আসলে তার স্বভাব চরিত্রটা কেমন? স্বভাব চরিত্র কথা কেন বলছেন? মানে কি কি সমস্যা কি? আমার বসের স্বভাব চরিত্র তো একেবারে মানে ফুলের চেয়েও পবিত্র আর কি। মানে আমার মেয়ের প্রোটেকশন ছাড়া আমাকে মানে একটু ম্যানেজ করতে হবে, তাই আর কি। মানে জানো না 8-10টা প্রোডাকশন তো 2-1টা একটু থাকে। হ্যাঁ
আন্টি আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না, আরে আমরা আছি না। আমাকে কেমন লাগছে একটু দেখো তো। আমি না একদম সুতি শাড়ি পরি না, বাসায় আমি সিল্কের শাড়ি পরি জানো। খালি তোমাদের প্রোডাকশনে এই শুটিংয়ের জন্য এটা পরে এসেছি। মানে আমি শুনলাম তোমাদের এখানে নাকি একটা ভাবির রোল আছে। আসলে আমাকে আন্টি আপনি একবার বলেছেন যথেষ্ট, আপনি আন্টির জায়গায় থাকেন, মানে ভাবি হইতে চান না, ঠিক আছে? সাইক্লোন দেখেন আমি সাইক্লোন না, আমি সাকরাইন। আমার বাবা মিলাদ মাহফিল করে 2টা খাসি কুরবানি দিয়ে নামটা রেখেছে সাকরাইন। রাইন। হ্যালো ভাই, ভাই আপনি কোন মে? আপনি কোন মে আছেন ভাই? তোমার ডানে ডানে ডানে, তোমার ডানে ডানে, এই যে তোমার ডানে, এই যে এই যে। আরে কিসে? আরে হইছে হইছে এটা ভাই, আরে হইছে, আরে ছাড়ো, কেউ দেখে ফেল। ভাই আপনি কন্ট্রোল করতে পারেননি ভাই, আমি আবেগী হয়ে গেছি ভাই। আপনার আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝছি বুঝছি। ভাই আপনার হাতটা একটু ধরি ভাই। আরে ভাই আপনার হাতটা ভাই একটু দেই ভাই। এই হাত দিয়ে ভাই কত নায়ক নায়িকার লগে আপনি হ্যান্ডশেক করছেন ভাই, কত এই হাত দিয়ে কত নায়ক নায়িকা তৈরি করছেন ভাই। আরে বুঝছি তো, ছাড়ো না রে ভাই। আপনার এই হাতটা ধরছে এটা আমার লেগে অনেক কিছু আরে ভাই। ঠিক আছে হইছে, যাও তোমার একটা কথা কই। ঢাকা শহর আবেগের জায়গা না, লাত্তি দিয়ে খেদাই দিব। কিন্তু কিন্তু তোমার আবেগটা আছে, এই আবেগ যদি থাকে তুই তো ফাটাই দিবি রে। হ্যাঁ ভাই, আমারও ছোটবেলার থেকে শখ আমি অভিনেতা হবো। আমার জন কেউ জিগাইতো না গ্রামে তুই বড় কি হবি, আমি সবাই কইতাম আমি অভিনেতা হবো ভাই। ছোটবেলা থেকে অভিনেতা হবা, আর কয়দিন পরে তো কইবা যে তুমি নায়ক হইবা। তো ছোটবেলায় কি তুমি অ্যাক্টিং বুঝতা? না ভাই, আমি তো ভাই নায়ক হবো না ভাই, আমি ছোটবেলার থেকে একজনের খুব ফলো করি ভাই। আমার যে স্যার জাম্বু স্যার, আল্লাহরে নিয়ে গেছে গা, কিন্তু আমার ছোটবেলা থেকে শখ আমি বড় হের মতোই হমু। হে যখন স্ক্রিনে আয় ভাই, আপনি খেয়াল করেন প্রাণবন্ত হয়ে যায় স্কুলটা করে না ভাই থাপুর। আপনি চিন্তা করে দেন, হ্যাঁ যখন ঢুকে নায়ক নায়িকা কারো বেল নাই এর কাছে যে শুরু। আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি, তুমি জাম্বু হইবা বুঝছি, কিন্তু জাম্বুর তো চুল ছিল না, তোমার তো চুল আছে ভাই। কোনো সমস্যা নাই, আমি তো চুল ফালাই দিছিলাম কিন্তু চুল আবার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাই যাই সেলুনে। আচ্ছা ঠিক আছে বুঝছি। আনছো কি তোমারে কি কইছিলাম? তুমি যে অভিনয় করবা, তুমি যে অ্যাক্টিং করবা, তুমি তো এর আগে অ্যাক্টিং করো নাই। তুমি যে ফুটেজগুলো যে খাবা, তুমি যে অ্যাক্টিং যে পারো না, এটা ড্যামারেজ কে দিবে? আমি। ও হ্যাঁ 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 আনছি। যেটা হচ্ছে যে তোমার যে চরিত্রটা, হ্যাঁ এটা কিন্তু এটা একটা থার্ড চরিত্র, এটা তোমার মনে হতে পারে যে একটা থার্ড চরিত্র, পেছনের চরিত্র, কিন্তু এই চরিত্রটা প্রধান একটা চরিত্র। মানে তোমার সাথে এই যে ছেলেটা, সেই ছেলেটার একটা যে আমার মেইন কাস্টিং কেন্দ্রীয় চরিত্র, তার একটা রিলেশন পরকীয়া। হ্যাঁ, তো এই চরিত্রটা প্রধান থেকে তোমার পারফরমেন্সের উপরে এটা আস্তে 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 কেন্দ্রীয় চরিত্রকে ছাপিয়ে যাবে কিন্তু। হ্যাঁ, প্রোটাগনিস্ট কিন্তু এই চরিত্রটাই মেইন। সবাই ভাবছে হয়তো বা ওই ছেলে চরিত্র, তার ওয়াইফ চরিত্র অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমার চোখে কিন্তু এই চরিত্রটা অনেক বেশি 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 ইম্পর্টেন্ট। মানে তার মানে হচ্ছে আমাকে অনেক বেশি বোল্ড হতে হবে, তাই কি ভাইয়া? হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি ধরতে পারছো। ধরতে পারবে না? ওকে আমি সব শিখিয়েছি। ও হচ্ছে আমার মেয়ে। ছোটবেলায় আমার ভিতরে যে প্রতিভা ছিল অভিনয় করার, ওটা আমি ওর মধ্যে ফুটিয়ে তুলেছি। হ্যাঁ, ওকে আমি সব শিখিয়েছি, নাচ গান কবিতা আবৃত্তি সব। কিন্তু আসলে কি হয়েছে জানো, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কীরকম, ওখানে না আসলে ও কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করছে। কিন্তু তোমার যে গল্পটা, এই গল্পে ও একদম পারফেক্ট।
একদম ফুটিয়ে তুলবে তোমার গল্পটা, দেখো একদম মাতামাতি লাগিয়ে দেবে। আর তোমার স্ক্রিপ্ট আমি সম্পূর্ণ পড়েছি। হ্যাঁ, আমার না অনেক ডায়লগ মুখস্থ আছে। আসলে কি ওখানে না একটা মায়ের ক্যারেক্টার আছে, কিন্তু মাটা না আসলে আমাকে মানাবে না। দেখো আমি একটু ইয়াং হয়ে যাচ্ছি না, দেখো না আমি একটু সুতি শাড়ি পরে এসেছি। ওইখানে একটা ভাবি ক্যারেক্টার আছে, তুমি চাইলে কিন্তু ভাবি ক্যারেক্টারটা আমাকে করাতে পারো। ভাবি ডায়লগ আমার মুখস্থ আছে। এই যে একটা ডায়লগ আছে না, লিখেছো যে এই আমি তোদের বড় ভাবি, তোর বড় ভাইয়ের বউ, আমার কাছেই তো তোদের সব দাবি, তাই আমার কাছে আছে ঘরের চাবি। মানে কি এরকম কোনো কবিতা কি আমার স্ক্রিপ্টে আছে নাকি? না মানে তুমি স্ক্রিপ্টে লিখেছিলে না যে ভাবি এরকম একটু কবিতা আবৃত্তি করে, তাই আমি একটু কবিতার ছন্দে বলে দিলাম আর কি। Improvise করে হ্যাঁ, ফেললাম। কি ভালো হয়েছে না? বলো। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আচ্ছা, তাহলে তো মানে হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে, চেষ্টা করছি। আচ্ছা, যেটা আমি তোমাকে বলছিলাম যে ক্যারেক্টারটা, আচ্ছা ঠিক আছে, আমি একটু তোমার সময় নাও, আমি একটু পরে বোঝাচ্ছি তোমাকে। আমি লোকেশনটা দেখছি। ওকে বুঝালেই সব বুঝে যাবে। কেন এত কথা বলো? তুমি জানো না উনি একটু শর্ট টেম্পার, কিছু বললেই উনি অনেক বেশি রেগে যায়। আরে তোর বাবাও তো এরকম ছিল, পুরুষ মানুষের রাগ ভালো, আর রাগী পুরুষরা অনেক কিউট। হ্যালো হ্যালো, হ্যালো ভাইয়া, সরি, ভুলে মনে চলে গেছিল। শুনো, অ্যাক্টিং করো না। তুমি মোটেও ভুলে ফোন করোনি, কি বলবা সেটা বলো। না মানে ওই আমার কিছু জিনিস দরকার ছিল। আচ্ছা আমি লোক পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলো কি কি লাগবে আমি গুছিয়ে রাখবো, বলো। আমার ওই টুথপেস্ট, টুথব্রাশ, রেজার, শেভিং ক্রিম, আনুষঙ্গিক সব কিছুই লাগবে। ওয়েট 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 ওয়েট, এত কিছু মুখে বলে আমি একটু মনে রাখতে পারবো না। তুমি সব থেকে ভালো হয় যে তুমি আমাকে একটা টেক্সট করো, আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখবো, যাকে পাঠাবে তাকে দিয়ে দেবো, ঠিক আছে? মাঝে মাঝে মনে হয় তুই আমার আপন বোন না, সৎ বোন। আমি 1 সপ্তাহ যাবৎ ঘরের বাইরে, আমি 4 বনরুটি দিয়ে নাস্তা করছি, একবার জিজ্ঞেসও করলি না কি দিয়ে আমি কিভাবে কি চলছি, কি খাচ্ছি না খাচ্ছি। ভাইয়া শুনো, এত ইমোশনালি কোনো কিছু বলার কোনো দরকারই নেই। হ্যাঁ, কারণ আমি ভালো করে জানি তুমি রুটি কলা জীবনেও খাও নাই, বরঞ্চ কাচ্চি খাইছো, তাও প্রতিদিন। আর তুমি যদি ভালো মতো খেতেই মন হচ্ছে, বাসায় আসো, রান্নাবান্না করে দেবো, খেয়ে দিয়ে চলে যাবো। বাসায় আমি যাব না। যা তো। বাবা, তোমার ব্যাগটা দাও তো। কেন, ব্যাগ দিয়ে কি হবে? আমার কিছু লাগবে না, ওই শাহজাহান ভাই আছে না, ওকে দিব। সাধারণ ব্যাগ দিয়ে কি করবে? ও তো বাড়ি থেকে চলে গেছে, আবার ব্যাগ কিসের? মানে ও তো তোমার উপর রাগ করে তো এক কাপড়ে বের হয়ে গেল না, তো ওই যে টুকটাক কাপড় চোপড়, তারপর হচ্ছে টুথপেস্ট, ব্রাশ, এগুলি দিয়ে দেবো, এই তো। রাগ করে চলে গেছে কে বলেছে? ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। চালায় একটা সাপ্তাহিক পত্রিকা, সেখানেও লস দিয়েছে। তাতে কোনো অসুবিধা নাই। সে আমার টাকা দিয়ে আমার নাম নিয়ে মানুষকে ধোকা দেয়। বাবাও তো স্ক্রিপ্ট লেখে, আর এটা তো কোনো খারাপ কিছু না, তাই না? আর লেখালেখি তো কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে সে মানুষকে ব্ল্যাকমেইল করে। সে তাকে গান লিখতে না দিলে সে তার নামে উল্টোপাল্টা কথা লেখে, তাকে স্ক্রিপ্ট লিখতে না দিলে তার নামে মানে গালাগালি করে পত্রিকায়। আরে এই ইন্ডাস্ট্রিতে তো আমার একটা নাম আছে, একটা যশ আছে, একটা উল্টোপাল্টা লিখে আমার মান সম্মান তো ধুলে মিশিয়ে দিচ্ছে সে। বাবা, যতই যা কিছু হোক না কেন, ও তোমার সন্তান, আর সন্তান হয় রক্তের সম্পর্কের। রক্তের সম্পর্ক কোনো ছিন্ন করতে নেই বাবা, তুমি তাকে ফিরিয়ে নাও বাবা, ফিরিয়ে নাও। বাট কেন? আরে এটা তো আমার সিনেমার সন্তানের, সেই জসিমের বোন তার বাবাকে বলেছিল। সেটা তো সিনেমার সংলাপ, আর এটা হলো বাড়ি। বাড়ি তো সিনেমা না, এখানে সিনেমার সংলাপ চলবে না। তারপরে বাবা ফিরিয়ে নাও। প্যাক আপ, যাও। আমার সংলাপ আমাকে ফিরিয়ে দিতে। 5 4 3 2 1 0 অ্যাকশন। এই আমি তোকে ওখানে যেতে মানা করছি, তুই কি আসিস কেন? হ্যাঁ হ্যাঁ, কি আসিস কেন? কাট কাট পলাশ, আমি দেখতেছি বস। হইতেছে না ভাই, আস্তে কলাটা বারবার কেন আপনি এগুলো ধরতে পারেন? আস্তে করে বলো ভাই, আমার তো উঠতে যায়, আমি তো পারি না। আস্তে ভাই, আস্তে করতে হবে এটা। চিন্তা কি করতে পারবো পলাশ? অর্ডার দাও। ওকে যাই। 5 4 3
টু অ্যাকশন। আমি তোকে বলেছি তুই ওদিকে যেতে পারবি না, তুই গিয়েছিস কেন? হ্যাঁ বলা আমার মেয়েটা খুবই খারাপ হচ্ছে। কি করতেছেন এটা আপনি? বারবার কেন একই কাজ? আর ওভার কি করতেছে কেন আপনি? বস, আমি- ওভার কি কেন করে? বস আমি দেখতেছি ওর কিন্তু বেটা ভুরি গালা আলাম বেটা, তুই কি বেটা সব জায়গায় বেটা জাম্বুগিরি করবি নাকি? বলা বস কি ছুটে যাবো? যাবো এবার হবে বস। এই রেডি যা বলছো তো। হ্যাঁ যাই। ওকে যাই ক্যামেরা রেডি? 5 4 3 2 1 0 অ্যাকশন। এই আমি তো ওখানে যেতে মানা করেছিলাম, তুই গিয়েছিস কেন? এই এই কাট এই এদিকে সেই বলা সেদিকে বলা যাও যাও তোমরা কি একটু বসো যাও। এই যান আপনারা যান, ওটা ওইদিকে যান। বলা যা আর্টিস্ট বিদে করো আনসো করতে গিয়ে আর্টিস্ট ধোলাই খালের গর্দা থেকে না বস, বিকেলবেলা নয় আর্টিস্ট আনো তাকে নিয়ে কাজ করবো 2000 টাকা লস গেলে যাবে কোনো অসুবিধা নেই তাই নিয়ে বস আসবে এটা তো সম্ভব না। এটা কেন সম্ভব না? আপনি না জেনে একটা কাজ করে ফেলেছি বস। আপনি বলছিলেন যে আমাদের বাজেটটা ক্রস করে গেছে। হ্যাঁ 5000 টাকা ক্রস করতেই পারো অসুবিধা নেই লস লাভ তো থাকবি সমস্যা কি? বস ওর কাছ থেকে আমি 5000 টাকা নিছি বস, 3000 টাকা আপনি, 2000 টাকা আমার বস। ছেলেটার অভিনয় করার খুব শখ বস। পলাশ স্যান্ডেল দিয়ে বাইরে কিন্তু গালের চামড়া ফাটা ফেলামু। বস আপনি স্যান্ডেল আপনার জুতা দিয়ে মারেন বস, আর হবে না এরকম বস। সব ডিরেক্টরের বড় লোক থাকতে হবে এমন তো কোনো কথা নেই পলাশ, একটা নীতি নিয়ে থাকতে হবে তো, না খেয়ে থাকবে তারপরে এসব কাজ জীবনে করবে না। তুমি একটা বাজে কাজ করছো পলাশ। আমিও একই কথা বলি বস, সবাই যে কেন আপনার মতো হয় না। টাকা কোথায় রাখছো? টাকা আমার কাছে বস। আচ্ছা ইয়ে করো তুমি ওই প্রোডাকশন ম্যানেজার কাছে দিয়ে দাও, ছেলেটাকে আবার দাঁড় করো। ঠিক আছে। ওই ভালো আছো তো? আমি তো সবসময় ভালো থাকি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। সাইনি মানিটা পেয়েছিলে? ও হ্যাঁ, সেটা তো গতকালকে পেয়েছি। গুড, আপনাকে জানাতে ভুলে গিয়েছিলাম, সরি। ইউ আর ওয়েলকাম। আমি অবশ্য চেকটা তোমাকে হাতে হাতেই দিতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে একটু জরুরি কাজে আমাকে বিদেশ চলে যেতে হয়, তাই নিজে আসতে পারিনি, কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আপনার তো কত কাজ, দেশে দেশের বাইরে, কত ইম্পর্টেন্ট কাজ আপনার। আমি তো ইম্পর্টেন্টই না। দেখো দেখো কি অভিমানের কথা। আরে আসলেই ঢং করছিলাম। আপনি প্রায় দেশের বাইরে যান না কাজে? হ্যাঁ তা বলতে পারো, এদের পক্ষে একবার তো বটেই। ও কেন, তোমার কি বিদেশ যেতে খুব ইচ্ছে করে? না মানে বলছিলাম কি, হ্যাঁ বলো। ধরো না সিনেমার মধ্যে যেসব গান থাকে আমরা তো যেখানে সেখানে শুটিং করে ফেলি একটু সেট টেট করে, সেটা না করে যদি আমরা দেশের বাইরে শুটিং করি সুন্দর সুন্দর লোকেশনে বা কোনো মিউজিক ভিডিও শুটিং করি, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক গ্ল্যামারাস হয়, মানে আমাকেও দেখতে অনেক সুন্দর লাগবে। প্রবলেম হলে থাক। একদম ঠিক, তুমি বলেছো তো, ইট ইজ ডান, এটা হয়ে গেছে, তুমি বিদেশ যাচ্ছ কনফার্ম। হ্যাঁ তুমি যাবে। সত্যি? থ্যাংক ইউ। তুই কোথায় যেতে চাও, সিঙ্গাপুর না মালয়েশিয়া? আমি সিঙ্গাপুর যেতে চাই। Wow. থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। ইউ আর মোস্ট ওয়েলকাম। আঙ্কেল? আবার আঙ্কেল? মাই গড। শোনো, তুমি জানো তো না যে আমি আমার স্ত্রীকে 30 বছর আগে হারিয়েছি। আমার সন্তানেরাও আমাকে ছেড়ে চলে গেছে। কত কষ্ট করে ওদেরকে কোলে পিঠে মানুষ করেছিলাম। এখন আমি একদম একা, এই দীর্ঘ সময় ধরে আর কত একা থাকতে পারি বলো? আমার তো একজন সঙ্গী দরকার, যাকে নিয়ে আমি বিদেশে যেতে পারবো, যাকে নিয়ে আমি দেশের মধ্যে ঘুরতে পারবো, যার সঙ্গে আমি সব কিছু শেয়ার করতে পারবো, যাকে আমি ভালোবাসতে পারবো। আরে এত আপসেট হওয়ার কি আছে? আপনার ছেলেরা তো গেছে বিদেশে পড়তে, আপনাকে ছেড়ে চলে গেছে নাকি? আবার তো আসবে তাই না? আপনিও তো যান, আপনার সঙ্গে তো দেখা হয়, এত মন খারাপ করার কিছু নেই। আর ওকে, যেহেতু খুব বেশি লোনলি লাগে আপনার,
আমি এক কাজ করব, হ্যাঁ বল। আপনার জন্য হ্যাঁ হ্যাঁ একটা আংটি খুঁজে নিয়ে আসবো। হ্যাঁ ও মাই গড, না ইয়ে মানে ওকে, এখন আপনি বলেন আপনার কি টাইপের আংটি পছন্দ। কান এটা আপনার জন্যই দেওয়া। আগে কইবেন না, খিদা লাগছিল। আমি আসলে আপনার পারফরমেন্স দেখে খুবই খুশি, ভালো লাগছে সব কিছু মিলাই। আপনি সম্ভবত পলাশকে 1000 টাকা দিচ্ছেন কোথায়, ওইটা সাইদিরও কাছে দেওয়া আছে, প্রোডাকশন ম্যানেজার। আপনি একটু যাওয়ার সময় টাকাটা নিয়ে যাবেন, টাকাটা আমাদের লাগবে না। ভাই টাকা তো আমার দরকার নাই, এই টাকা তো আমি আপনাকে এমনি দিছি। ছোট ভাই বড় ভাইরে দিতে পারে না ভাই, মনে করেন এটা একটা গিফট ভাই, এটা তো কোনো আমার দরকার নাই ভাই, টাকাটা কোনো সমস্যা নাই ভাই। ভাই আমার তো টাকার অভাব নাই ভাই, এই টাকাটা মনে করেন আপনারা, আমি আপনার গিফট করলাম ভাই, একটা পাঞ্জাবি কিনে নিয়েন ভাই। আমার ভাই টাকার অভাব নাই বুঝছেন ভাই, আমি তো মফস্বলের পোলা, আর আমার দাদায় 22 বছর আছিল মেম্বার, আর আমার আব্বাই এখনও চেয়ারম্যান, হ্যাঁ 12 বছর ধরে টানা চেয়ারম্যান আছে, আর আমার দাদার গোলা বড়া ধান আর গড় বড়া বউ আছিল বুঝছেন ভাই। আপনার বাবার কি অবস্থা, মানে উনিও কি গর্ভবতী বউ রাখছেন নাকি? না আমার আব্বা একটাই বিয়ে করছে, কিন্তু এর একটা সমস্যা আছে, এ খালি চুরিদারি করে বুঝছে, আর এই চুরি করছে তো আমি আবার হের থেকে চুরি করে এই 5,000 টাকা আপনারা দিছি ভাই, কোনো সমস্যা নাই। লাগলে এই নাটক করতে কয় টাকা লাগে আমি সব টাকাই আমি দিব, 5 লাখ 10 লাখ কোনো সমস্যা নাই, আমি তাই টাকা দিতে পারবো, কোনো সমস্যা নাই। না না ভাই, টাকা পয়সা লাগবে না। ঘটনা হচ্ছে যেটা বলি আপনাকে আমি, মানে সবাইকে দিয়ে তো আসলে সব কিছু হয় না, অথবা আজকে আপনাকে দিয়ে যেটা হচ্ছে না সেটা মনে করেন যে আগামীতে হবে, হবে না কেন কে বলছে। কিন্তু আমি বলি কি, আপনি যেখানে আছেন মফস্বলের ছেলে তো, আপনার ওইখানে লোকাল থিয়েটার আছে, লোকাল থিয়েটারে ভর্তি হয়ে যান, মানে একদিন হবে, মানে এটা কোনো ঘটনা না। আমি দেখছি কি আপনার ভিতরে সেই প্যাশনটা আছে। হ্যাঁ প্রেশার, হ্যাঁ প্রেশারটা আমার দাদারও ছিল ভাই, আমার আব্বারও আছে, আর আমার দাদা এই প্রেশারটা নিয়েই না 98 বছর পর্যন্ত বাঁচছে, আর আমার আব্বা তো এখনো বাচ্চা আছে, আর প্রেশার তো থাকবো, আমার সহায়ক থেকে আমি আইছি, আমার রক্ত প্রেশার থাকবো ভাই, এই প্রেশার থাকবোই। আমার আসলে কোনো ভাষা নাই আপনারা বোঝানোর মতো। পলাশ, আমার মাথায় কোনো কিছু ঠেকতেছে না, ওনার বোঝানোর মতো ক্ষমতা মনে হয় আমার নাই। আমার ভাল লাগতেছে না, শরীরটা ভাল লাগতেছে না। আমি ওনারা বুঝাচ্ছি বস, আপনি ঠিক আছে ভাই, আপনি চলেন ভাই। কই যাবো ভাই আপনার যে 5,000 টাকা দিচ্ছেন সেটা আপনি, আরে ভাই আপনি এটা ঘুষ ভাবতেছেন কেন? কেউ কি 5,000 টাকা ঘুষ দেয় নাকি? এটা আমি ডোনেট করছি আপনাকে ভাই, আমার তো সমস্যা নাই, আমার তো অনেক টাকা ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ওঠেন ভাই উঠুন, আমি বুঝতেছেন না ভাই, কেন আপনি ভাই? ওঠেন, আপনি- ওঠেন, ওঠেন। এটা ঘুষ না তো ভাই, আপনি বুঝেন ভাই ব্যাপারটা। বস, বস এই ব্যাগের মধ্যে আপনার সমস্ত কাপড় চোপড়, টুথব্রাশ, টুথপেস্ট, শেভিং ক্রিম, শ্যাম্পু, শেভ করা যন্ত্রপাতি সব কিছু আছে। এক সেট না 3 সেট করে আছে। থ্যাংক ইউ। তবে বস, মনটা একেবারে ভারী হয়ে গেছে বস। আপনার বাসায় আপনার জন্য সে কি হাহাকার বস, মানে ববিতার তো চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছিল, সে কি শোক, একেবারে শোকের সাগর। তুমি এক কাজ করো বস, তুমি যে লাইনে আছো এই লাইন বাদ দিয়ে তুমি নাটক ফিল্মে চলে যাও, অ্যাক্টিং করো, ভালো অভিনেতা হতে পারবে। বস, বস এই কথা কেন বলছেন বস? তুমি বলছো আমি বাসায় নেই, এই জন্য বাসার সবাই শোকে স্তব্ধ। জি বস। ববিতায় চোখের পানিতে একেবারে ভাসিয়ে দিচ্ছে না। আমি 7 দিন যাবৎ ঘরের বাইরে, অথচ আমার এই ফোনের মধ্যে একটা কলও আসেনি বাড়ি থেকে, আর তুমি বলছো সবাই আমার জন্য শোকে পাথর। বস সরি বস, মানে বস আমি চেয়েছিলাম মানে একটু মিথ্যা কথা বলে আপনাকে খুশি করতে, যাতে আপনি একটু আরো চাঙ্গা হয়ে ওঠেন। আপনার কিসের খুশি রে ভাই? আমি শাহজাহান, বাড়িঘর ছেড়ে আছে 1 সপ্তাহ যাবৎ পথে পথে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছি, আর তুমি আমাকে এই কথা বলে খুশি করবা? এটা হয়? হ্যাঁ, তুমি কেন বৃথা চেষ্টা করছো? আমার ছোট ভাই বাবর নতুন সিনেমা শুটিং শুরু করলো, অথচ আমাকে একটাবার ফোন করলো না, আমাকে জানালো না। হ্যাঁ, আমি যে দায়িত্বে আছি, আমার আশেপাশে সব সাংবাদিককে ফোন করেছে, আমি শুনেছি,
যাওয়ার জন্য, অথচ আমাকে ফোন করেনি। ভাইয়ের কথা কি বলবো, ও তো আমার সাথে এমনি সবসময় লেগেই থাকে। আমার নিজের জন্মদাতা পিতা, আমার বাবাকে আমি 1 ঘন্টা বসে শিল্প সাহিত্যের রস ঢেলে একটা সুন্দর SMS করেছি, এটার উত্তর পর্যন্ত আমাকে দেয়নি। আর কি বলবো, তবে একটা কথা মনে রেখো, আমি শাহজাহান তোমাকে বলছি, আমি একদিন আমার কলম দিয়ে, কলমের জোরে নিজের পায়ে ঠিকই দাঁড়াবো। জি বস, অবশ্যই বস, আপনি অবশ্যই দাঁড়াবেন। আপনি আরো অনেক অনেক বড় হয়ে দাঁড়াবেন বস। এই দাঁড়ানো সে দাঁড়ানো না, দাঁড়িয়ে তো আছি, 1 সপ্তাহ যাবত দাঁড়িয়ে আছি। আমি আমার প্রফেশনে দাঁড়াবো। জি জি, অবশ্যই বস, অবশ্যই। চলো বস বস। ইউ লুক সো প্রিটি। থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন আছেন আঙ্কেল? ভালো। ওহো, তোমাকে না কত বলেছি, তুমি আমাকে আঙ্কেল ডাকবে না, তুমি আমাকে ভাইয়া বলো, নো প্রবলেম। কিন্তু আপনাকে তো ভাইয়া বলতে ইচ্ছা করে না। আপনি মাথার দিকে দেখেন না, আপনার প্রত্যেকটা চুল সাদা হয়ে গেছে। এরকম একটা বুড়ো মানুষকে কি করে ভাইয়া বলি বলেন তো? আরে আই মেকআপ, আমি চুলটা কখন কালা করলে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, আপনার জন্য খুব ভালো মানের একটা উইগের ব্যবস্থা করা যেতে পারে, তাই কোনো না? দরকার নেই, তুমি খালি উপরটাই দেখলে, আমার মনের ভেতরটা দেখলে না, সেটা তো একদম সবুজ। আমি তো জানি যে আপনি যতই আপনার মাথার চুল পাকুক না কেন, ভেতর থেকে আপনি একেবারে একটা সুইট 60। ইউ আর সো ফানি নাইলা। তোমাদের কি লাঞ্চ ব্রেক দিয়েছে নাকি? বস, আপনি আসবেন তো আমাকে কল করে আসবেন না? কেমন আছো? ভালো ভালো, চলেন বসেন। না, তোমাদেরকে আমি এখন ডিস্টার্ব করতে চাই না, শুটিং চলছে, আমার ছবিরই তো শুটিং, কত ভালো লাগছে দেখতে। আমি কি শুটিং দেখতে চলে এলাম আর কি। আপনি অবশ্যই দেখবেন, আপনি দাঁড়িয়ে কেন, আসুন, আপনার জন্য একটা পার্টি বেড়ে দিচ্ছি, একটা কোলবালিশ থাকবে, কেউ একজন পাখাতে বাতাস করবে, আপনারা দুজন বসে বসে গল্প করবেন। আরে রাখো তো, আমি কি এখন এই পার্টিতে শুয়ে বসে দেখার জন্য শুটিং এ আসছি? এক্স্যাক্টলি। না না, একটু দেখে যাচ্ছি তোমাদের শুটিং কেমন হচ্ছে ইত্যাদি। আর নাইলাকে, তোমাদের কি লাঞ্চ ব্রেক হচ্ছে নাকি? হ্যাঁ বস, আমাদের তো এখন লাঞ্চ ব্রেকই চলছে, আপনি আসুন, আমাদের সঙ্গে খাবেন। হ্যাঁ, আমাদের সঙ্গে খান। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে পাবদা মাছ, শৈল মাছ, শিং মাছ, নাইলার জন্য তো স্পেশাল টিফিন ক্যারিয়ার আছে, ওখান থেকে আপনি একটু খাবেন। না, ইটস ওকে কুমার, ইটস ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের একটু ড্রাইভিংও হবে, আমরা ঘুরেও আসলাম, বেশিক্ষণ না, ঘন্টাখানেকের মধ্যে আমি ওকে আবার পৌঁছে দিয়ে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কি, আসলে বাইরের রেস্টুরেন্টের খাবার না অনেক ফ্যাট থাকে, কোলেস্ট্রল থাকে। আপনিই তো বলেছেন যে একটু ফিগার কনসিয়াস থাকতে। আসলে তো খাওয়াটা একটু উপলক্ষ মাত্র, একটু বসে কিছুক্ষণ গল্প করলাম তোমার সাথে, ভালো লাগবে। হ্যাঁ, আপনি যেতে পারেন, নালা 1 ঘন্টা টাইম আছে, তুমি যেতে পারো। চলো। নালা তুমি যেতেই পারো, কফি তো না না, চলো না, আরে কাম অন, চলো। বস বস, তবে একটা কথা, 1 ঘন্টার বেশি টাইম নিয়েন না। শিওর।
সে কথা তুমি যদি জানতে। আপনি ছ্যাক খেয়েছেন না? না, এটা বলতে পারেন একটু তাপ লেগেছে। আহত পাখি যেন নিরে ফিরে যায়। আপনার গার্লফ্রেন্ড খুব ভালোবাসতেন নাকি? গার্লফ্রেন্ড থাকলে তো ভালোবাসবে, কে আমাকে ভালোবাসবে বলেন? কার ভালোবাসার এত ঠাকা পড়েছে? শুকনো পাতা যেরকম করে ঠাস করে পড়ে যাচ্ছে, আমার ভিতরে মনে করেন যে সবকিছু শুকনো পাতা হয়ে গেছে, কিছুই না। আপনাকে ভালোবাসবে না আমার মনে হয় সেটা ঠিক না। আপনি একটু ভালোভাবে দেখলেই পারেন, আশেপাশে এমন তো অনেকজন থাকতে পারে যে আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে। ওরা কারা? কারা কারা? যারা এই টিমটারে একটা সাইড থেকে ভালোবাসবে। আপনার তো আগে খুঁজে দেখতে হবে, হয়তো আপনার আশেপাশে এদিকে ওদিকে খুব কাছেই হয়তো আছে, আপনি খুঁজে পাচ্ছেন না। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। আমি মনে চিনছি। আমি যা ফিল করছি আপনি কি তাই ফিল করছেন? এই, তুমি কি আমায় ভালোবাসো? সময় লাগবে। সময় লাগবো? তার আগে চলেন একটু হাঁটি, তারপর হাঁটতে হাঁটতে চিন্তা করা যাবে। আসি। আর বুঝতেছো না কেন? তাড়াতাড়ি করতে হবে তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়িটা পাঠাও ওখানে। আপনি কি পড়েছেন এটা? কেন ভাইয়া, ভালো লাগছে না? না ঠিক আছে, ভালো তো লাগছে, কিন্তু মানে আপনি কি ক্যারেক্টারটা বুঝেছেন? হ্যাঁ, আমার গল্পটা তো মুখস্থ। আপনি যদি ভুল হয় তাহলে কম করে নেবেন। কম করে দিব? আচ্ছা, আপনার হাইট কত? কেন? আরে ক্যারেক্টারটা বুঝতে হবে না, আপনার হাইটটা কত বলতে হবে তো। 5'4". 5'4"? ঠিক আছে, আরো 2 ইঞ্চি বাড়াতে হবে বোধহয় বসের জন্য ইট দিয়ে। আপনার তো ড্রেসের দেখি দুই পাশে দুটো ছেঁড়া। ভাই এটা স্টাইল। ও স্টাইল, এতে এত গর্জিয়াস তো চাচ্ছি না আমরা, আপনি বুঝতেছেন না কেন? ক্যারেক্টারটা তো বুঝতে হবে। মানে আপনি তো সীমা, ঠিক আছে, আপনার স্বামী 2 মাস আগে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানে আপনি ক্যারেক্টারটা বুঝতে হবে তো, এই যে মেকআপ, এই যে গেট আপ, সব কিছু। আপনি একটা সাদা শাড়ি তো পরতে পারতেন। আমি সাদা শাড়ি? আমি পারবো না, আমার গ্ল্যামার নষ্ট হবে। কিন্তু না, এই যে আপনার চুলটা, এই চুলটা তো ক্যারেক্টারের সাথে যাচ্ছে না। চুলটা আপনি কালার করেছেন কেন? চুলটা তো আপনি মেকআপ ম্যানকে দিয়ে কালার করে নিতে পারতেন, একটু ব্ল্যাক করে নিতে পারতেন তো। জি, মেকআপ ম্যান আমাকে বলছিল, বাট আমি পারবো না। আমি 15,000 টাকা দিয়ে কালার করেছি। এমনিতেই আমি আপনার এই ক্যারেক্টারটা করতে চাইনি। আপনি আপনার ডিরেক্টরকে গিয়ে বলেন আমি চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, বস যদি বুঝে তুই আমার কি করার আছে? এই ধর, এই শটটা ধর। কি ব্যাপার, এত পুলকিত কেন? পুলকিত আপনাকে দেখে আমি পুলকিত। কেন, আমি কি করেছি? কারণ আপনার এই পাঞ্জাবিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। হঠাৎ আপনার মনে এত রং লাগলো, একেবারে লাল টকটকে পাঞ্জাবি পরে চলে এসেছেন। তুমি লক্ষ্য করেছো তোমার সঙ্গে কিন্তু আমার ম্যাচিং হয়েছে? হ্যাঁ, এটা কেমন যেন অদ্ভুত না? না আমি আজকে লাল পরে আসলাম, আপনি আজকে লাল পরে আসছেন। তাহলে বোঝো একটা মনের মিল আছে নিশ্চয়ই। ও হ্যাঁ, রাইট রাইট রাইট, আপনার আমার মনের খুব মিল, তাই না? এই তো, এবং তোমার সঙ্গে আমার টেলিপ্যাথিও হয়, সেই জন্যই তো আমি বুঝেছি যে তুমি আজকে লাল জামা পরে আসবে, আমিও লাল পাঞ্জাবিটা পরে এলাম। হ্যাঁ, এটা ঠিক হতে পারে। নাইলা, এই যে তোমার সঙ্গে আমার মনের মিল ম্যাচিং, আমি কিন্তু এর মধ্যে দিয়ে আমি আরো অনেক কিছু দেখি। তুমি জানো তো, আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি,
অনেক দূর চলে গেছি স্বপ্ন দেখে। তোমাকে নিয়ে আমি সেই নীল নদের তীরে বসে পূর্ণিমার চাঁদ দেখার মতো স্বপ্ন দেখছি। নাইলা, আসলে ব্যাপারটা হয়েছে কি, সেটা হচ্ছে আমরা মানুষ, আমরা তো অনেক রকম স্বপ্ন দেখতে পছন্দ করি। তো যেটা হয় যে স্বপ্ন মাঝে মাঝে তো, মাঝে মাঝে না, পুরোটা সময় স্বপ্ন স্বপ্নই হয়। কিন্তু স্বপ্ন দেখা তো আর আমরা বন্ধ করি না। স্বপ্নের বাইরে যে আরও একটা জগৎ আছে, বাস্তবতার জগৎ, সেটাও তো আমরা মাঝে মাঝে ভুলে যাই। আমার মনে হচ্ছে আপনি যেটা করছেন বা যেটা বলতে চাইছেন সেটা ঠিক হচ্ছে না। নাইলা, তুমি তো অনেক বোঝো। তুমি আমাকে বোঝো না? আমার এই একাকিত্বের জীবনে আমি যে বারবার কেন তোমার কাছে এই কথাগুলো বলছি, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি নাইলা, তোমার প্রেমে পড়ে গেছি। তুমি বুঝতে চেষ্টা করো, আমি 30টি বছর আমি একাকিত্বের মধ্যে ছিলাম। এই একাকিত্বে থেকে আমি বেরিয়ে আসতে চাই। তুমিই পারো আমার সঙ্গী হতে, আমার চিরকাল ধরে আমার সঙ্গী হয়ে যেতে, আমার সংসারের মধ্যে আসতে। হ্যাঁ, তুমি বলতে পারো যে আমার বয়সটা একটু বেশি, তোমার মতো একটি ইয়াং মেয়ে সঙ্গে আমার হয়তো এই ধরনের সম্পর্কটা ঠিক না। কিন্তু তুমি তো জানো যে আমার বয়সটাই সবচেয়ে বড় কথা নয়। আমার ভেতরে যে একটি মন আছে, সেই মনের বয়স তো আর এত হয়নি। সেই জায়গায় তো তুমি আমাকে গ্রহণ করতেই পারো। তুই বিশ্বাস করো, তোমাকে আমি রাজরানী করে রাখবো। আমার কিছুর অভাব, আমার ধন সম্পত্তি, টাকা পয়সা কিছুর অভাব নেই। তুমি রাজরানী হয়ে থাকবে আমার পরিবারে, আমার সংসারে, আমার কাছে। সাকলাইন, সাকলাইন, ভাইয়া, এদিকে। আমরা কি করতেছি এখানে? বস, আমরা এখানে মানে রিহার্সাল করছি অন স্পট শুটিংয়ে, গেট আপ টেট আপ সহকারে। ওনার চরিত্র কি? ওনার ক্যারেক্টারটা হচ্ছে বস বিধবা। তাহলে ওনার পোশাক কি হওয়া উচিত? সাদা শাড়ি, একটু স্নিগ্ধ ব্যাপার থাকবে আর কি বস। আমি বলেছিলাম বস যে সাদা শাড়ি পরে আসতে, উনি ওই কালো পরে আসছে। আমি বলেছিলাম যে চুল কালো হবে, চুল সাদা করে আসছে। এই কথা আমাকে বলো না কেন? সাহস পাইনি বস। এখন সাহস হচ্ছে? এখন সাহস হচ্ছে? জি হচ্ছে। এখন কি করা উচিত? উনি যেহেতু আমাদের কথা শুনতেছেন না, তাহলে ওনার ওই চরিত্র চেঞ্জ করা উচিত বস। ভাই, আপনারা কিন্তু আমাকে অপমান করছেন। হ্যাঁ, আপনার সাথে আমার কথা হয়েছিল যে বিধবা যে ক্যারেক্টার সেটা করার জন্য, কিন্তু প্রডিউসারের সাথে বসার পর তো আমার সেকেন্ড যে গ্ল্যামার লিগটা সেটা করার কথা ছিল। আর আপনারা এখানে নিয়মিত আমাকে অপমান করছেন। আমরা তো রীতিমতো অপমানিত হচ্ছি বস। প্রডিউসার কি তোকে কিছু বলছে এই বিষয়ে? না, প্রডিউসার আমাকে কিছু বলেনি বস। আমাকে তো বলে নাই। না, আপনাকে বলে। তাহলে আমাদের কি করা উচিত? উনি যেহেতু আমাদের কথা শুনছেন না, আর প্রডিউসারও যেহেতু আমাদের কথা শুনছেন না, তার মানে বস আজকে সব কিছু অফ করে দেওয়া উচিত। তার আগে ওই প্রডিউসারের সাথে একবার আলোচনা করা উচিত। আমরা কি করতেছি এখানে? বস, আমরা এখানে মানে রিহার্সাল করছি অন স্পট শুটিংয়ে, গেট আপ টেট আপ সহকারে। ওনার চরিত্র কি? ওনার ক্যারেক্টারটা হচ্ছে বস বিধবা। তাহলে ওনার পোশাক কি হওয়া উচিত? সাদা শাড়ি, একটু স্নিগ্ধ ব্যাপার থাকবে আর কি বস। আমি বলেছিলাম বস যে সাদা শাড়ি পরে আসতে, উনি ওই কালো পরে আসছে। আমি বলেছিলাম যে চুল কালো হবে, চুল সাদা করে আসছে। আমরা কি করতেছি এখানে? বস, আমরা এখানে মানে রিহার্সাল করছি অন স্পট শুটিংয়ে, গেট আপ টেট আপ সহকারে। ওনার চরিত্র কি? ওনার ক্যারেক্টারটা হচ্ছে বস বিধবা।
তাহলে ওনার পোশাক কি হওয়া উচিত? সাদা শাড়ি, একটু স্নিগ্ধ ব্যাপার থাকবে আর কি। আমি বলেছিলাম বস যে সাদা শাড়ি পরে আসতে, উনি ওই কালো পরে আসছে। আমি বলেছিলাম যে চুল কালো হবে, চুল সাদা করে আসছে। এই কথা আমাকে বলো না কেন? সাহস পাইনি বস। এখন সাহস হচ্ছে? এখন সাহস হচ্ছে? জি হচ্ছে। এখন কি করা উচিত? উনি যেহেতু আমাদের কথা শুনতেছেন না, তাহলে ওনার ওই চরিত্র চেঞ্জ করা উচিত। ভাই আপনারা কিন্তু আমাকে অপমান গ্রামের মেয়ে, সেরকম ওই চরিত্রটা সেরকম, এটা গ্রামের মেয়ে। তোমার মধ্যে অনেক পটেনশিয়ালিটি ছিল, ওই ক্যারেক্টারটা তুমি করতে পারতে, কিন্তু আমার মনে হয় যে আমি ভুল ছিলাম। এই প্যাক আপ করে দে। ভাইয়া। আপনাদের তো মনে হচ্ছে খুবই ভালো প্রোডাকশন হাউস। মানে আপনারা কি ছবি মানে রিলিজ হওয়ার বা শুরু করার আগেই টাকা অ্যাডভান্স দিয়ে দেন না? আরে ভাই, আজকে আমি আপনাকে টাকা দেওয়ার জন্য না, টাকা নেওয়ার জন্য রাখছি আপনাকে। মানে আপনি আরে ভাই, আপনি তো একটা চিটার, ফ্রড, চোর। কি আপনি কি বলতে চাচ্ছেন? আপনি যে গল্পটা মানে যে স্ক্রিপ্টটা আমাকে দিয়েছেন, এই স্ক্রিপ্টটা নিয়ে আমি প্রডিউসারের সাথে বসার পরে উনি তেলেগু মুভিটা আমাকে পুরো হুবাহু ডায়লগ সহ সিন সহ পুরো মুভিটা আপনার স্ক্রিপ্টের সাথে মিলে যায়। আরে ভাই, আপনি জিনিসটা তো মানে বুঝতেই পারতেছেন না। আমি যে স্ক্রিপ্টটা আপনাকে দিয়েছি, আপনি তেলেগু ছবি কথা বলেছিলাম তাকে, আমি বিশ্বাস করে কথা বলেছিলাম। খুব সম্ভবত সেখান থেকে এটা পাস হয়ে তেলেগু ছবিতে এটা করা হয়েছে। আমার স্ক্রিপ্ট মেরে দিয়েছে। আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো করছে, আপনার স্ক্রিপ্ট মেরে দিয়েছে, ভালো করছে। আপনি আমার টাকা ফেরত দেন। আপনার এত কথা শোনেন, আমার সময় নাই। আরে বাবা, টাকা ফেরত দেবো সেটা তো বড় কথা না, দেবো, কিন্তু আপনি আমাকে যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন এটা আপনি উত্তর করেন। দরকার নেই ভাই, আপনি আমার টাকা ফেরত দেন তো। আপনার গল্প আমার দরকার নেই, কথা কম বলেন, এত কথা শোনেন, আমার সময় নেই। আপনার টাকা ফেরত দেওয়ার কোনো ফ্যাক্টর না, দেওয়া যাবে, কিন্তু কথা সেটা না। কথা আপনি যেভাবে বললেন আগে সেটা না। আমি নকল করিনি, আমারটা নকল করা হয়েছে। আরে ভাই, যে করছে করছে, আপনি নকল করেন বুঝছে, আপনি আমার টাকা দিবেন। উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে আমি আজকে শুটিং করব না, আর যদি না হয় তাহলে শুটিং করব না। যদি হ্যাঁ হয় আজকে সারাদিন ঘুরবো, আর যদি না হয় তাহলে সারাদিন কাঁদবো। জান, আমার বিয়ে হয়ে যাচ্ছে। এইটা তো বিয়ে হয়ে যেতেছে, আমি তো মনে হয় বিয়ে হয়ে গেছে, আমার 2 দিন পরে বাচ্চা হইব। তুমি ওনার আমার বয়সের ডিফারেন্স দেখছো? উনি আমার থেকে কত বয়স্ক। আমি নদীর এই পারে, উনি নদীর ওই পারে, মাঝখান দিয়ে এত বড় একটা নদী বয়ে গেছে। ওনার আমার ডিফারেন্স এত, বুঝছো?